এই মুজিব বাহিনীকে ভারতীয় ভূখণ্ডে গিয়ে ভারতীয় সেনাবাহিনীর রয়ের বড় বড় অফিসাররা কিভাবে ট্রেনিং দিল, এবং এই রয়ের ট্রেনিং প্রাপ্ত মুজিব বাহিনীর মধ্যে ভারতীয় সেনাবাহিনীর অন্যতম বিশ্বস্ত ছিল আমাদের তোফায়েল আহমেদ। সেই তোফায়েল আহমেদ পরবর্তী সময়ে শেখ মুজিবের একান্ত রাজনৈতিক সচিব হিসেবে কার্যক্রম করে এবং রক্ষী বাহিনীর ফাংশনাল প্রধানের দায়িত্ব পালন করে। এই রক্ষী বাহিনী 1972 সালের 10 জানুয়ারির পর থেকে এই বাংলাদেশে যত খুন ধুন, যত রকমের অপতৎপরতা রাষ্ট্রীয় সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে করা যায় সবকিছুই তারা করেছে। গত 17 বছর যে ঘুমের সংস্কৃতি আমরা পুলিশ এবং র্যাবের মাধ্যমে দেখেছি, যে হত্যাকাণ্ড আমরা দেখেছি, সে সবকিছু শুরু করেছে রক্ষী বাহিনী। এই রক্ষী বাহিনী তোফায়েলের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব থেকে শেখ মুজিব রূপান্তর হয় এবং অত্যন্ত আফসোসের বিষয়, এক শেখ মুজিব এবং তোফায়েল এত মানুষকে হত্যাকাণ্ড করার পরেও জাসদের প্রায় 30 থেকে 35,000 কিংবা জাসদের ভাষ্য মধ্যে প্রায় 60,000 নেতাকর্মীকে হত্যা করার পরেও এই জাসদ পরবর্তী সময়ে আওয়ামী লীগের পারপাস সাফ করেছে এবং আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হয়ে ওঠার জন্য যত রকমের সরঞ্জাম সবকিছুই তারা সাপ্লাই করেছে। এটা আমাদের অত্যন্ত হতাশার বিষয়। কিছু মিডিয়া, সকল সাংবাদিক ভাই বোনেরা, সকল মিডিয়া না, কিন্তু কিছু কর্পোরেট অফিসের পারপাস সাফ করা কিছু মিডিয়া এই তোফায়েলকে তার ফ্যাসিস্ট কার্যক্রম লুকিয়ে তাকে একজন মুক্তিযুদ্ধ হিসেবে দেখানোর চেষ্টা করছে। কিন্তু অত্যন্ত আফসোসের বিষয় যে বর্তমানে জামুকা আইন আছে, সেই জামুকা আইনে মুজিব বাহিনী কোন মুক্তিযোদ্ধার সংজ্ঞার মধ্যে অন্তর্ভুক্ত হয়নি। আমরা আশা করি পরবর্তীবার জামুকা আইন যখন সংশোধন করা হবে, রাজাকার বাহিনী এবং আলবদর বাহিনীর মধ্যে যেন এই মুজিব বাহিনীকে অন্তর্ভুক্ত করা হয়। রাষ্ট্রের কাছে দাবি জানাবো, দ্রুততর সময়ের মধ্যে প্রয়োজন আরেকবার এই 2026 সালের জামুকা আইন পরিবর্তন করা হয়েছে, প্রয়োজন আরেকবার জামুকা আইন সংশোধন করে সন্ত্রাসী গ্রুপকে মুক্তিযুদ্ধ বিরোধী পক্ষে শক্তি চিহ্নিত করা হয়। ধন্যবাদ।